আমার তরুণ আর যুবক ভাইয়েরা শুনে রাখেন, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদের ঈমানটা কত মজবুত ছিল। রোম সম্রাট এবার আরেকটা ষড়যন্ত্র করল। তার বাহিনী দিয়া সুন্দর একটা কামরা সাজানো হলো। সুন্দর একটা কামরা সাজায়া সুন্দরী রূপসী মাইয়াদেরকে একদম সাজায়া গুছায়া সুন্দর কামরার মধ্যে ঢোকাইয়া দেওয়া হলো। আর মহিলাদেরকে বলে দেওয়া হলো, যাও তোমরা ওই রুমের ভিতরে যাও, সারা রাত ওই রুমের ভিতরে থাকবা। নবীর সাহাবায়ে কেরামদেরকে তোমাদের কাছে দেওয়া হবে। যে কোনো মূল্যে তোমাদের চরিত্র দিয়া, যে কোনো মূল্যে তোমাদের এই উলঙ্গ দেহ দিয়া তাদের চরিত্র যদি নষ্ট করতে পারো, তাহলে সম্ভব তাদের ঈমানটা দুর্বল হতে পারে। আর ঈমান যদি দুর্বল হয়ে যায়, আমরা তাদের ঈমানটাকে পরীক্ষা করেও নিতে পারবো। ওই কামরায় ঢুকায় দেওয়ার পরে সারা রাত ওই মহিলারা তাদের দেহ প্রদর্শন করলো একদম উলঙ্গ হইয়া। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই কামরার ভিতরে ঢুইকা সাহাবায়ে কেরামদেরকে বলল, এরে আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী দুনিয়ায় নাই, আল্লাহ নবীর হাতে হাত রেখে ঈমান এনেছি। কিয়ামতের ময়দানে ঈমান যদি আমাদের দুর্বল হয়ে যায়, ঈমান যদি আমাদের নষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ নবীর সামনে এই চেহারা আমরা দেখাতে পারবো না। সাবধান, সতর্ক থাকতে হবে, ঈমান যেন নষ্ট না হয়, দুর্বল না হয়। একটা কাজ করো, সবাই তোমরা নামাজে দাঁড়ায়া যাও, নামাজও পড়া হবে, আমাদের ঈমানও হেফাজত হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। সারা রাত সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন। ও যুবক ভাইরা, আমার দেশের যুবক ভাইরা কেমন নেতাদের পিছনে দৌড়ায়, কেমন নেতাদের পিছনে আমরা দৌড়াই। যেই নেতারা নামাজের কথা আমাদেরকে বলে না, যেই নেতারা কর্মীদের হাতে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অস্ত্র দিয়া দেয়। জোরে কোন ঠিক কিনা? এমন বাটফার নেতা আছে না নাই? এমন নেতা আছে কর্মীদেরকে নামাজের কথা বলে না, এমন নেতা আছে কর্মীদেরকে মা বাবার খেদমতের কথা বলে না। ও যুবক ভাইয়েরা, এমন নেতার পিছনে জীবন যৌবন নষ্ট করে দুনিয়াও বরবাদ হবে, আখেরাতও বরবাদ হবে। তরুণ আর যুবক ভাইদেরকে এমন নেতার পিছনে দৌড়াতে হবে যেই নেতাদের দিকে তাকালে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের কথা স্মরণ হয়ে যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা নামাজে কাটিয়ে দিলেন সারা রাত। ফজরের পরে ওই মহিলারা উলঙ্গ হইয়া বাদশার দরবারে যায়, বলে, বাদশাহ কেমন লোকদের কাছে আমাদেরকে পাঠাইলেন? ওরা মানুষ নাকি ফেরেশতা নাকি জিন জাতি, কিছুই তো বুঝলাম না। বাদশাহ বলে, কি হইল? বলে, সারা রাত উলঙ্গ হইয়া তাদের সামনে আমরা নাচানাচি করলাম। আল্লাহর কসম, একটা বারের জন্য ওই পুরুষেরা, নবীর সাহাবীরা একটা বারের জন্য আমাদের দিকে তারা চোখ তুলে তাকায় না। ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাবের শাসন আমলে রোম সম্রাটের সীমান্ত এলাকা পাহারা দেওয়ার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 17 থেকে 18 জন তরতাজা সাহাবায়ে কেরামদেরকে যারা বিবাহ করেন নাই, এমন 18 জন সাহাবীকে রোম সম্রাটের সীমান্ত এলাকা পাহারা দেওয়ার জন্য পাঠানো হয়েছে। তো রোম সম্রাট তার সৈন্যবাহিনীকে ঘোষণা দিয়েছে, কোনো ইমানদারকে যদি ধরতে পারো তোমরা হত্যা করবা না, তাদেরকে আমার সামনে তোমরা তাদেরকে হাজির করবা, আমি তাদের ঈমান পরীক্ষা করতে চাই। রোম সম্রাট এই ঘোষণা দেওয়ার পরে এই তরতাজা 18 জন যুবক আল্লাহ নবীর সাহাবী সীমান্ত পাহারা দিচ্ছেন। রোম সম্রাটের শক্তিশালী বাহিনী 18 জন যুবককে বন্দী করে বাদশার রাজ দরবারে নিয়ে যায়। বাদশার রাজ দরবারে নেওয়ার পরে বাদশাহ দুই চোখ লাল করে বলতেছে, তোমাদের মধ্যে লিডারকে, সভাপতিকে? একজন সাহাবী বললেন, এই যে পূর্ণিমার চাঁদের মতো নুরানি চেহারাওয়ালা একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা। ওনার দিকে ইশারা করে বললেন, উনি হলেন আমাদের লিডার, উনি হলেন আমাদের সেনাপতি। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তাকায়া বলে, তোমাদের চেহারায় প্রমাণ করে তোমরা কেউ বিবাহ করো নাই,
অনেক আশা আকাঙ্ক্ষা তোমাদের এখনো বাকি আছে। প্রাণে যদি বাঁচতে চাও তোমরা ঈমান ছেড়ে দাও। ঈমান ছাড়লেই তোমাদেরকে মুক্ত করা হবে, তোমাদেরকে তোমাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে, তোমাদেরকে হত্যা করা হবে না। তখন সময় রোম সম্রাট ছিল পরাশক্তি, তার সামনে কেউ মাথা ঢাকি দিয়ে কথা বলবে, চোখ রাঙিয়ে কথা বলবে, এই সাহস কারো ছিল না। এই রোম সম্রাট বাদশার সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফা বুক টান করে দাঁড়িয়ে গেলেন। বুক টান করে দাঁড়িয়ে বললেন, রোম সম্রাট, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহর কসম, সব কিছু ছাড়তে পারবো কিন্তু ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। রোম সম্রাট দেখলো না, এত সহজে তাদেরকে ঈমান থেকে পিছপা করা যাবে না। রোম সম্রাট এবার একটা সুন্দর একটা অফার দিল। কি দিল? সুন্দর একটা অফার ঘোষণা করলো। দেখছেন না, আমাদের দেশেও মাঝে মধ্যে কিছু আলেম আছে, এখন কোথায় আছে জানি না, হালুয়ার ভিতরে ডিম দুইটা ঢুকাইয়ে দিলে এই জালেম শাসকদেরকেও জান্নাতের সার্টিফিকেট দিয়া দেয়। দেখি দেয় না? আরে দুইটা ডিম পায়া এই খুনি হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। এই আলেমরা, ওরা আলেম নামের কলঙ্ক, ওরাই হইল কোরআনের ভাষায়, শরীয়তের ভাষায় ওরাই হইল নাম্বার ছাড়া মুনাফিক। যারা জালেমের পক্ষে কথা বলে, মজলুমের পক্ষে যারা কথা বলতে পারে না, মজলুমের পক্ষে যারা বুক টান করে দাঁড়াতে পারে না, জালেমের পক্ষে যারা গোপনে প্রকাশ্যে কথা বলে কোরআন আর শরীয়তের ভাষায়, ওদেরকেই মুনাফিক বলা হয়। এজন্যই আল্লাহ পাক কোরআনে সূরা মুমিনুন যেমন নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুনও আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ আমার আপনার চাইতে ভালো জানেন। কথা বলেন ঠিক কি না? রোম সম্রাট দেখলো এইভাবে সহজে ঈমান ছাড়বে না, বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এক কাজ করো, আমার ঘরে সুন্দরী একটা মাইয়া আমার আছে, যদি তুমি রাজি হও আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহের বন্ধনে আবদ্ধ করা হবে, আর আমার রোম সম্রাটের অর্ধেক রাজত্ব তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। অর্ধেক রাজত্ব তোমাদেরকে দেওয়া হবে। আমার ইমানদার ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত ছিল। রোম সম্রাট এই ঘোষণা দেবার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা মাথা উঁচু করে বললেন, রোম সম্রাট লম্বা লম্বা অফার দিয়ে আমাদেরকে ঈমান থেকে বিচ্যুত করতে পারবেন না, ঈমান ছাড়াতে পারবেন না। আপনার সুন্দরী রূপসী মাইয়া বিবাহ করে আমি আমার মূল্যবান ঈমান নামক সম্পদকে নষ্ট করতে চাই না। আর আপনি যে বলেছেন রোম সম্রাটের অর্ধেক রাজত্ব আমাদেরকে দান করে দিবেন, আমাদের ঈমান নামক সম্পদ আমরা বলতে পারবো না। সুবহানাল্লাহ। আমার তরুণ আর যুবক ভাইয়েরা শুনে রাখেন, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদের ঈমানটা কত মজবুত ছিল। রোম সম্রাট এবার আরেকটা ষড়যন্ত্র করল। তার বাহিনী দিয়া সুন্দর একটা কামরা সাজানো হলো। কামরা, সুন্দর একটা কামরা সাজায়া সুন্দরী রূপসী মাইয়াদেরকে একদম সাজায়া গুছায়া সুন্দর কামরার মধ্যে ঢুকাইয়া দেওয়া হলো। আর মহিলাদেরকে বলে দেওয়া হলো, যাও তোমরা ওই রুমের ভিতরে যাও, সারা রাত ওই রুমের ভিতরে থাকবা। নবীর সাহাবায়ে কেরামদেরকে তোমাদের কাছে দেওয়া হবে, যে কোনো মূল্যে তোমাদের চরিত্র দিয়া, যে কোনো মূল্যে তোমাদের এই উলঙ্গ দেহ দিয়া তাদের চরিত্র যদি নষ্ট করতে পারো, তাহলে সম্ভব তবে তাদের ঈমানটা দুর্বল হতে পারে। আর ঈমান যদি দুর্বল হয়ে যায়, আমরা তাদের ঈমানটাকে পরীক্ষা করেও নিতে পারবো। ওই কামরায় ঢুকায় দেওয়ার পরে সারা রাত ওই মহিলারা তাদের দেহ প্রদর্শন করলো একদম উলঙ্গ হইয়া। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই কামরার ভিতরে ঢুইকা সাহাবায়ে কেরামদেরকে বলল, এরে আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী দুনিয়ায় নাই, আল্লাহ
আল্লাহ নবীর হাতে হাত রেখে ঈমান এনেছি। কিয়ামতের ময়দানে ঈমান যদি আমাদের দুর্বল হয়ে যায়, ঈমান যদি আমাদের নষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ নবীর সামনে এই চেহারা আমরা দেখাতে পারবো না। সাবধান, সতর্ক থাকতে হবে, ঈমান যেন নষ্ট না হয়, দুর্বল না হয়। একটা কাজ করো, সবাই তোমরা নামাজে দাঁড়ায় যাও, নামাজও পড়া হবে, আমাদের ঈমানও হেফাজত হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। সারা রাত সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন। ও যুবক ভাইরা, আমার দেশের যুবক ভাইরা কেমন নেতাদের পিছনে দৌড়ায়, কেমন নেতাদের পিছনে আমরা দৌড়াই। যেই নেতারা নামাজের কথা আমাদেরকে বলে না, যেই নেতারা কর্মীদের হাতে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অস্ত্র দিয়া দেয়। জোরে কোন ঠিক কিনা? এমন বাটফার নেতা আছে না নাই? এমন নেতা আছে কর্মীদেরকে নামাজের কথা বলে না, এমন নেতা আছে কর্মীদেরকে মা বাবার খেদমতের কথা বলে না। ও যুবক ভাইয়েরা, এমন নেতার পিছনে জীবন যৌবন নষ্ট করে দুনিয়াও বরবাদ হবে, আখেরাতও বরবাদ হবে। তরুণ আর যুবক ভাইদেরকে এমন নেতার পিছনে দৌড়াতে হবে যেই নেতাদের দিকে তাকালে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের কথা স্মরণ হয়ে যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা নামাজে কাটিয়ে দিলেন সারা রাত। ফজরের পরে ওই মহিলারা উলঙ্গ হইয়া বাদশার দরবারে যায়, বলে বাদশাহ কেমন লোকদের কাছে আমাদেরকে পাঠাইলেন? ওরা মানুষ নাকি ফেরেশতা নাকি জিন জাতি, কিছুই তো বুঝলাম না। বাদশাহ বলে কি হইল? বলে সারা রাত উলঙ্গ হইয়া তাদের সামনে আমরা নাচানাচি করলাম। আল্লাহর কসম, একটা বারের জন্য ওই পুরুষেরা, নবীর সাহাবীরা একটা বারের জন্য আমাদের দিকে তারা চোখ তুলে তাকায় না। ইসলাম কি শিখায়? সারা রাত শেষ হওয়ার পরে রোম সম্রাট তাকে দেখলাম এত সহজে তাদের কাছ থেকে ঈমান নামক সম্পদকে ছিনিয়ে নেওয়া যাবে না। এবার রোম সম্রাট কি করলো? আরেকটা ষড়যন্ত্র করলো। রোম সম্রাট তার সৈন্য বাহিনী ডাইকে বলল, একটা কাজ করো, বড় একটা ডেক্সি তো বুঝেন, ডেক্সি বুঝেন, বড় একটা ডেক্সি আনো। ওই ডেক্সির ভিতরে উত্তপ্ত তেল ঢেলে দেওয়া হলো। তেল ঢেলে তেলকে উত্তপ্ত গরম করে 18 জন তরতাজা সাহাবায়ে কেরামদের মাঝখান থেকে সুন্দর ফুটফুটে চাঁদের পূর্ণিমার চাঁদের মতো একজনের চেহারা, একজন তরুণ একজন সাহাবীকে উত্তপ্ত তেলের মধ্যে এনে ঢেলে দেওয়া হলো। যেই মাত্র নবীর সাহাবীকে উত্তপ্ত তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো, ও মুসলমান ভাইরা, তেলের মধ্যে ঢেলে ছাড়তে দেরি হয়েছে, মাছের মতো বাজি হইতে বিন্দু মাত্র দেরি হয় নাই। আল্লাহর নবীর সাহাবী মুহূর্তের মধ্যে উনি শহীদ হয়ে গেলেন, জান্নাতের মেহমান হয়ে গেলেন। এমন সময় হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই সাহাবীর চেহারার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রোম সম্রাট মনে মনে ভাবতে পারল, রোম সম্রাট মনে মনে বুঝতে পারল, আব্দুল্লাহ ইবনে হুযাফার ভিতরে মৃত্যুর ভয় এসে গেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফার ভিতরে মৃত্যুর ভয় এসে গেছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদতেছে। নবীর ওয়ারিস যারা, নবীর উম্মত যারা, যাদের ভিতরে ঈমান নামক সম্পদ আছে, ওরা জীবন চলে গেলেও ওরা মৃত্যুকে কোনোদিন ভয় পায় না। জোরে কোন ঠিক কিনা? মৃত্যুকে ভয় পায়? ওরা মৃত্যুকে ভয় পায় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন হুঙ্কার ছেড়ে বললেন, এর রোম সম্রাট শুনে রাখ, আমি আমার মৃত্যুর ভয়ে আমি কাঁদি না, আমি তো কাঁদি এই জন্যে ওই ডেক্সির মধ্যে উত্তপ্ত তেলের মধ্যে আল্লাহর নবীর সেই সাহাবীকে না ঢেলে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি তেলের মধ্যে ঢেলে দিতে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা শহীদ হইয়া যাইতাম, আমি শহীদ হইয়া যাইতাম, আমি শহীদের মিছিলে আমি শরীক হইয়া যাইতে পারতাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আমি শহীদের কাতারে দাঁড়াতে পারতাম। কিন্তু আমাকে না ঢেলে আমার ভাইকে এই ডেক্সির মধ্যে ঢেলে শহীদ করে দিয়েছো। আমার এই চামড়ার চক্ষু দিয়া দেখতে পাইলাম আল্লাহ নবীর সেই সাহাবী জান্নাতের মেহমান হইয়া জান্নাতে প্রবেশ করেছে।
এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা, আমাদের ঈমান নামক সম্পদ আমাদের আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ঈমান নামক সম্পদ আমাদের আছে। সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এমন কাজ করা যাবে না ঈমান যাতে দুর্বল হয়ে যায়, এমন আমল করা যাবে না ঈমানটা আমাদের কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। ঈমান যেহেতু আমাদের আছে, পরীক্ষা আসবে। আমাদের পূর্বসূরীরা পরীক্ষা দিয়ে তারা চলে গেছেন, আপনি আমাকেও পরীক্ষা যেহেতু দিতে হবে। সাবধান, জীবন চলে যেতে পারে, ঈমান নামক সম্পদ আমাদের সারা যাবে না। জোরে কোন ঠিক কিনা? সুতরাং ঈমানের বলে বলিয়ান হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন আমাদের আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার স্বপ্ন আমাদেরকে দেখতে হবে। আল্লাহর জমিনটা আল্লাহ পাক উর্বর করে দিয়েছেন, সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। আমাদের সময়টাকে, আমাদের জীবন যৌবনটাকে কাজে লাগিয়ে আমরা যদি আল্লাহ পাকের সেই কথা বলতে পারি, আল্লাহ পাকের সেই কথা যদি আমরা মানুষের কাছে উপস্থাপন করতে পারি, বিশ্বাস রাখুন এই উর্বর এই ভূখণ্ডে বাংলাদেশের জমিনেও ইনশাআল্লাহুল আজিজ ইসলামের পতাকা একদিন উড্ডীন হবেই হবে। জোরে কোন ঠিক কিনা?